যদি ফিরে আসে কঠোর হস্ত ধরব তার বিচার তার এমন বিচার করবা যা দেখে আমার এই কাঞ্চননগর রাজ্যের কোন বিবাহিতা নারী কোনদিন যেন কোন পর পুরুষ দিগ্গজ ফেরি কি নচায়। दीदी की मकरो सुनो यागो दीदी की मकरो को छाड़ी गेलो किस्तानो ओ दीदी छाड़ी गेलो किस्तानो এই দেশে কয়েকদিনের গল্প শেষ হয়ে যায় মনে হয় সেই যদি আমার সময় আসে যদি এই রাষ্ট্র আসে কঠোর হস্ত ধরব সেই কলঙ্কিনীর বিচার। কি কইল স্বামী অরে কলঙ্কিনী এই স্বামী নামটা তোর মুখে মানায়নি। কেন স্বামী কেন শুধু আমি তোর স্বামী নয় তোর কিছু আমি ঘটে আমি নদীর পূজা করতে পারছিলে না সেই ত্রিপুরার সাধু কি সোনালে কি গো স্বামী আচ্ছা বকুলি গো তোমাকারে বলি গো তোমারে কে স্বামী বলি গো তোমাকারে উপহারি করেছো তাহলে তো কোনো দোষ নাই। তোকে যে নদীর ঢাক পূজা করতে পারে দিলে তো পূজা করছিল তাই সত্য স্বামী পুত্র বললাই কি আসছো স্বামী তোর মুখের কথা বিশ্বাস করিনি। তুই যে নদীর ঢাক পূজা করি পুত্র বললাই কি আসছো তারপরে সাক্ষী প্রমাণ হচ্ছে কলঙ্কিনী স্বামী তার প্রকাশ শুনো শুনো স্বামী মারা তোর কোনো কথা শুনতে চাইনি কলঙ্কিনী। নদীর ঢাকে পূজা করতে
চন্দ্র সূর্য আরে কলঙ্কিনী সাক্ষী দেবো নাকি বটবৃক্ষ বটবৃক্ষ চন্দ্র সূর্য আমার সম্মুখে আসে আমার সামনে কথা কইবে মহারাজ তোমার ঘরে ছোট আর এই বিমলা পূজা করতে আমার মনে সব লোক সাক্ষী ও বিশ্বাস করেনি আমি তো বলছি अगं साकी उची समी कैसे उठून लखुता अरे साकी उची समी अच्छा उठून लखुता अरे साकी उची समी सबत बखुता साकी उची समी কিন্তু এই রাজা বনি কাঞ্চন সরাগরের মন ভোলা যায়নি তুই সাক্ষীর করে প্রকাশ করলো তোর এই পূজার সাক্ষী দেবো নাকি বলার করুণতা তোর এই পূজার সাক্ষী দেবো সব দেবতা আরে কলঙ্কিনী 33 কোটি দেবদেবী আসে তোর এই পূজার সাক্ষী দেবো বিশ্বাস করে নাও কি হয়েছে साखी उची की समी कैसे मका उसी की मका साखी उची की समी मका उसी की मका তোমার সাক্ষী আছে মাসি তোমার হস্তরে দিয়েছে পদ্ম পুষ্প আচ্ছা বিমলা প্রকাশ করো যে বৃদ্ধ ব্রাহ্মণী মাসি তোমার পূজার সাক্ষী তোমার হস্তরে দিয়েছেন পদ্ম পুষ্প সেই বৃদ্ধ ব্রাহ্মণী বুড়ি মাসির পরনে কি ছিল সেই মাসিকে দেখি দেখি কিরকম তার হস্তরে বা কি ছিল সে মাউসিকে দেখতে হচ্ছে মৃত্যু ব্রাহ্মণের রূপ হাতে হচ্ছে বেতের বাঁকা লাঠি অতি থত্তরে উড়ে যাচ্ছে রাজ্যকে কি কইলো সাদা কাপড় লাল ফাল পরনে ছিল হস্তরে ছিল বটে বাঁকা বেতের লাঠি পছন্দ পারেনি আস্তা একই মাসি যেই মাসি রাজসভা বসে আমার মনের কথা জিজ্ঞাসা করি এই ভাবে কি স্বামী গো এই পুষ্পর করে গুণছে এই পুষ্প দিয়ে আমি যদি জল ভক্তনি করি আমার এই গর্ভে পুত্র বা কন্যা জন্মগ্রহণ করিবি স্বামী আমি যে মায়ের কাছে মানত করি কি মানত করি স্বামী বলা আমার এই গর্ভে পুত্র
বলছি স্বামী। বিমলা, বেশ, তোমার কথা আমি কিছুক্ষণের জন্য মানি নিলে, কিছুদিন ওর জন্য মানি নিলে বিচার আজ বন্ধ রাখলে, কিন্তু বিচার আজ করতে পারবা না। কেন স্বামী? বিচার আমি একদিন করবা, বিচার হবো সেদিন যেদিন তোমার গর্ভে সেদিন সন্তান জন্মগ্রহণ করবো, সেদিন কিন্তু করবা সেই কলম তিনি আমার আর বিচার। যদি আমরা তোমার গর্ভে ছেলে সন্তান না হয়, আমার আর গর্ভে ছেলে সন্তান হয়, সেই দিন করবো তোমার বিচারই বিচার আছে বন্ধ রইল। যা সাজা দেব তা আমি মানি নেব স্বামী। তাহলে আসো বিশ্রাম কক্ষে চলো। তাই চলো বিমলা, তাই চলো। দাসী, দাসী, কেন মা? এখন কি করি ভাই? কেন গো মা? কামনা করেছি আমি, এখন কি করি ভাই? মাগো, তোমার ভক্তকে দুদিনে দুদিন ধরে পুত্র বড় দেখে আসলো, তোমার ভক্ত গৃহে যাই বিবাহ নিশি তোমার বিচরণে কামনা করেছি, মানসিক করেছি, চিন্তা করেছি। মাগো, তুমি আরো বিলম্ব না করে তোমার ভক্তকে প্রথমে পুষ্প মারো, সে পুষ্পবতী হোক, তারপরে তোমাকে আমি একে একে যুক্তি দেবো মা। যুক্তি দেলু দাসী বলু আজ করো। আজি টুকুরা গরিও আমি 7 দিনে পুষ্পদান করতে যাবো, আমার সঙ্গে যাইতে বলেছি। চলো তাহলে জীব দেশি। চলো দেশি, চলো দাসি জীবা মোর যমুনা জ্বালা রে, চলো দাসি জীবা মোর যমুনা জ্বালা রে।
লিখতে হবে মহারাজ হুম। মাগো মুখের কথা আসবনি ওটা চিরকিটে লিখে দাও চিরকুটি মানে তো বুঝিনি চিঠি মা চিঠি তাহলে দিয়ে দেশি লিখি দেবা ওরে আকু তরে ভাবিয়ে কা মনোজ কে লায়ু তোলা আকু তরে ভাবি একা মনোজ কে লায়ু তোলা তোর চোখে কি পিছা কাটেনি ও বাবা তুই সম্মান বলি কইনে ভালো মন্দ কিছু লিখতে কি লিখিছো গাছি তুই একটা জারু